বিজেপি এখন দেখছি, আমরা দেখতে চাই মোহাম্মদ সেলিম আর তার সাথে হুমায়ুন কবির সবাই মিলেমিশে কি হচ্ছে। কারণ সবই তো মুঘল সাম্রাজ্য, হুমায়ুনও ছিল মুঘল সাম্রাজ্যে, আবার সেলিমও ছিল, সবই মুঘল সাম্রাজ্যেরই পার্ট। আমরা ইতিহাসে পড়েছি, কোন মুঘল কার ঘাত ধরে সেটাই দেখা যায়। দেখুন, মোহাম্মদ সেলিম সিপিএম এর রাজ্য সম্পাদক, তিনি নাকি কোন হোটেলে গিয়ে, যেখানে আবার বিজেপির নেতারা সব ওঠেন, বিজেপির নেতারা থাকেন, বিজেপির নেতারা বৈঠক করেন, খাওয়া দাওয়া করেন, সেখানে গিয়ে হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করেছেন মোহাম্মদ সেলিম। তো মোহাম্মদ সেলিমের আচরণ রাজনৈতিক দেউলিয়া ভিক্ষাপাত্র হাতে এখন হোটেলে হোটেলে ঘুরে বেড়াবার সংস্কৃতিতে গিয়ে সিপিএম দাঁড়িয়েছে। তো মুরদ নেই, 34 বছর নাকি ক্ষমতায় ছিল। সিপিএম তো একা লড়ে না, বামফ্রন্ট অনেকগুলো দল মিলে লড়ে। তো বামফ্রন্টের মুরদ নেই এই মোহাম্মদ সেলিমের নেতৃত্বে 294টা সিট লড়ার। কখনো কংগ্রেসের পায়ে ধরতে যায়, কংগ্রেসকে এসো 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 এসো, কখনো নওশাদ সিদ্দিকীর পায়ে ধরে। এখন হোটেলে গিয়ে হুমায়ুন কবিরের সঙ্গে আবার শুনলাম নাকি বলেছেন মন বুঝতে গেছিলেন। ও তো প্রথম প্রেমে পড়লে হয়, মন দিল না বধু, এরকম গাইতে গাইতে চলে গেছে মোহাম্মদ সেলিম হোটেলে। তো এখন এটা সম্পূর্ণ সিপিএম, যারা নীতি কথা বলে, বড় বড় কথা বলে, ঘুরে দাঁড়ানোর কথা বলে, তো তাদের কাছে কত বড় লজ্জা। আমরা এসব নিয়ে ভাবছিও না, কি কার সঙ্গে বৈঠকে বসছে, তার চায়ের দাম কে দিচ্ছে, ও তারা বুঝবে। তৃণমূল কংগ্রেস উন্নয়ন, সম্প্রীতি, সংহতির উপর দাঁড়িয়ে বিপুল ভাবে জিতে আসতে চলেছে। তাই দেখে এই দিশাহীন শূন্য পাওয়া পার্টি পাগল হয়ে গেছে।